লালমনিরহাটের দহগ্রামে লাখপতি যুবক চিনির বিকল্প স্টেভিয়া চাষে সাফল্য। এটা আসলে খুবই লাভজনক একটা বিষয় আমাদের দেশে, বিশেষ করে হালকা ছায়াযুক্ত যে জায়গা, যেমন আমি এটা আমার বাগানের মধ্যে যে বাগানের ফাঁকে চাষ করেছি। ভারতের ভূখণ্ড দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপোতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ৩ বিঘা করিডোরের পাশে ৩০ বছরের যুবক আব্দুল আলিম করেছেন দহগ্রামে অ্যাগ্রো ফার্ম অ্যান্ড নার্সারি। ১২% জমিতে স্টেভিয়া চাষ করেই দেখেছেন সফলতার মুখ। প্রতি ১.৫ মাসে একবার করে পাতা সংগ্রহ করতে হয়। মোটামুটি প্রতিবার পাতা সংগ্রহ করলে ১২% জমি থেকে প্রায় ২৫ কেজি শুকনা পাতা আমরা পাই। এ যাবৎ পর্যন্ত উপার্জনও করেছেন প্রায় ২০ লক্ষাধিক টাকা। পার্শ্ববর্তী দেশ ভারতে ক্যালোরি ফ্রি সুগার কিনতে গিয়েই জানতে পারেন স্টেভিয়ার কথা। ইন্ডিয়াতে একবার আমার এক স্যারের জন্য সুগার ফ্রি চিনি কিনতে গেছিলাম। তখন ওরা বলল যে সুগার ফ্রি বলতে হচ্ছে স্টিভিয়া লিফ পাউডার। আমি স্টিভিয়া লিফ পাউডার, স্টিভিয়া তো জানতাম না, স্টিভিয়া কি। তখন আমি ওখান থেকে আমি দোকানের সামনে দাঁড়িয়ে গুগলে সার্চ করলাম যে স্টিভিয়া কি। তখন আমি জানতে পারলাম প্রথম যে স্টিভিয়া হচ্ছে একটা ন্যাচারাল গাছের পাতা থেকে পাওয়া সুগার। প্রথমে শখের বশে চাষ করলেও পরে তা বাণিজ্যিকভাবে চাষ করেছেন তিনি এবং বেশ লাভবানও হয়েছেন। প্রতি ১.৫ মাসে একবার পাতা সংগ্রহ করলে ৫০ থেকে ৬০ হাজার টাকা পান তিনি। নার্সারিতে মানুষের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে। স্টেভিয়া দিয়ে চা, পিঠা, পায়েস সহ মিষ্টি জাতীয় প্রায় সকল খাবারেই ব্যবহার করা যায়। এর পাতা চিনির তুলনায় প্রায় ২০০ থেকে ৩০০ গুণ বেশি মিষ্টি, কিন্তু এতে ক্যালোরি নেই বললেই চলে। এটা আসলে বাণিজ্যিকভাবে চাষ করার মতো একটি গাছ। গাছগুলো ছোট হলেও এর উপকারিতা কিন্তু খুবই আছে। চা, কফি, পিঠা, পায়েস, সেমাই, শরবত সবকিছুতেই এই গাছের পাতা গুঁড়ো করে যদি সেই গুঁড়োটা মিশিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেই খাবারগুলো একদম মিষ্টি হয়ে যায়। পাতায় কোনো প্রকার ক্যালোরি বা কার্বোহাইড্রেট নাই, যার কারণে শরীরের রক্তে শোষিত হয় না, ফলে সুগার লেভেল বাড়ে না বা উচ্চ রক্তচাপও বাড়ে না। আমি এখানে কাজ করি গত ২.৫-৩ বছর থেকে। তো আল্লাহর রহমত আমার হাতে এই চারা অনেক বিক্রি হয়েছে। স্টিভার পাতা গুলা স্টিভার করে বলে, আমরা শুনছি, আমরা খাই, অনেক মিষ্টি, চিনির চেয়েও খুব মিষ্টি। এখানে কাজ করি ডেইলি প্রতিদিন হয় ৩০০ থেকে ৪০০ পর্যন্ত এরকম হয়। অনলাইনে বিক্রি হয় স্টেভিয়া পাতা এবং স্থানীয়রা সহ দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখে আবার তা কিনেও নিয়ে যায়। শখের বশে শুরু করা স্টেভিয়া চাষ যে একদিন তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা নিজেও ভাবেননি আব্দুল আলিম। স্টেভিয়া চাষে দেশের জন্য উপযোগী চিনির বিকল্প হিসেবে স্টেভিয়া অবশ্যই ভালো একটি সোর্স হতে পারে এবং স্টেভিয়া সুগারের বিকল্প হিসেবে উপস্থাপনের জন্য স্টেভিয়া চাষে সকল প্রকার টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছে লালমনিরহাটের সম্প্রসারণ অধিদপ্তর। এটার এখনো ওইভাবে ব্যাপক প্রসার বা অনেকে হয়তো এটা বিষয়টা হয়তো অনেকে জানা নেই। তো আমরা চেষ্টা করতেছি যে এটাকে আসলে, যেহেতু আমাদের বাংলাদেশের ডায়াবেটিক একটা এই রোগটা এখন অন্যতম একটা আমাদের জন্য থ্রেট জনস্বাস্থ্যের জন্য, তো সেক্ষেত্রে চিনির বিকল্প হিসাবে এটা অবশ্যই একটা ভালো একটা সোর্স হতে পারে স্টিভিয়া। তো এটা মূলত আমাদের হার্বেসিয়াস প্লান্ট, অর্থাৎ ছোট আকারের গাছ, যেটা যদিও এর মূল এর অরিজিনটা আমাদের এদিকে না, এটা হলো দক্ষিণ আমেরিকার দিকে অরিজিন। তো তারপর আমাদের দেশে কিছু কিছু জায়গায় চাষ হচ্ছে, অনেকে এটা শৌখিন ছাদেও করতেছে, শৌখিনতার বসে অথবা কৌতূহল বসে। এটা হয়তো যদি এটা বাজার সম্প্রসারণ হয় তাহলে অবশ্যই মানুষ চাষাবাদে আগ্রহী হবে। তো এখন পর্যন্ত বাজারটা মূলত সুপার শপের মধ্যেই সীমাবদ্ধ, অর্থাৎ সাধারণ যে আমাদের যে যারা ভুক্ত আছে তাদের কাছে কিন্তু এটা অত পরিচিত না। আমরা চেষ্টা করতেছি এটাকে সুগারের বিকল্প হিসাবে মানুষের সামনে উপস্থাপন করার জন্য, এবং যারা চাষ করতেছে আমরা তাদেরকে আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেটা আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা সেটা অব্যাহত রেখেছি। বিশেষজ্ঞরা বলছেন স্টেভিয়া ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ, ওজন নিয়ন্ত্রণের সহায়ক, রক্তে শর্করা বাড়ায় না, প্রাকৃতিক এবং কেমিক্যাল মুক্ত, মিষ্টি, তাই দাঁতের ক্ষতি করে না। সঠিক উদ্যোগ এবং আধুনিক কৃষি ব্যবস্থাপনায় স্টেভিয়া হতে পারে চিনির স্বাস্থ্যকর বিকল্প।